গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সময়সীমা শেষ হতে যাচ্ছে আগামীকাল শনিবার। এরই মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মিশরের রাজধানী কায়রোতে আলোচনা শুরু হয়েছে। ৬০০ ফিলিস্তিনি কারাবন্দীকে ইসরায়েল মুক্তি দেওয়ার পরই এ তথ্য জানায় মিশর। ৬০০ ফিলিস্তিনি কারাবন্দীকে ইসরায়েল মুক্তি দেওয়ার পরই ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ৪ জন জিম্মির মরদেহবাহী কফিন তারা পেয়েছে। আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। মিশরের রাষ্ট্রীয় তথ্য পরিষেবা দপ্তর জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে প্রধান মধ্যস্থতাকারী কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। এছাড়া মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছেন, যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের দুর্ভোগ কমাবে এবং ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করবে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট বন্দীদের মুক্তি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। গত ১৯শে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয় এবং বন্দি বিনিময়ও শুরু হয়। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৪১ দিনে ৩৮ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের ধারণা, গাজায় এখনও আটক রয়েছেন ৫৯ জন বন্দী। এদের মধ্যে অর্ধেকেরও কম জীবিত রয়েছেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।